হ্যালো বন্ধুরা, আজকে কার্পেটার পদ্ধতির জন্য একটা জোগাড় বানাবো, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটি খুব সহজে কিভাবে আমরা এই সব মাইকাগুলো যে সাইডটা সেটা কাটবো। মাইকা পেস্টিংয়ের পর আমরা যে আটটা আমাদের সাইডে বেড়ে থাকে, এই যে আটটা বেড়ে থাকে, তো সেটা খুব সহজে কিভাবে কাটবো। তার আগে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমরা কাটিং মেশিনের দ্বারা এটা কেটে নেব খুব সহজে, একদম দারুণ, একদম ফিনিশিং। মানে না এটা করলে বুঝতে পারবেন না যে কীভাবে এটা ফিনিশিং হচ্ছে, কতটা ফিনিশিং হচ্ছে। তো সেটা জোগাড়টা বানাবো আজকে আমি। এর ভিডিও আগেও দিয়েছি আমি, যে কি কাটিং মেশিন আমি কাটছি, ফিনিশিং করছি, কিন্তু জোগাড়টা আমি দিইনি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। আর জোগাড়টা বানাচ্ছি, চলো দেখে নিই। এই যে একটা কাঠ নিয়ে নিয়েছি, দেখছেন। একটা কাঠ নিয়ে নেওয়ার পর আমি আগে নিজে গ্রুপ কেটে নেব। কাটিং মেশিন দিয়ে আমি গ্রুপটা কাটবো। এই যে দেখছেন, কাটিং মেশিন দিয়ে একটা ছোট্ট করে গ্রুপ করে দেবো, জাস্ট 2 সুতা বরাবর। এটা কম বেশি হলেও কিছু অসুবিধা নেই, তো দমে কম হওয়া চলবে না, কেননা আমাদের সারমাইকা যে সাইডে আটটা বেড়ে থাকে, সেটা যেমন না ওই গ্রুপের মধ্যে লেগে যায় আর কি, সেরকম গ্রুপটা কাটতে হবে। তো আমাদের সানমাইকার আট সাধারণত 2 সুতার বেশি সাধারণত বাইরে থাকে না। 2 সুতা অনেক বেশি হয়ে গেল, হয়তো 1 সুতা বেড়ে থাকে। তো আমি 2 সুতা একটা গ্রুপ কেটে নিচ্ছি। এই যে কাঠটা গ্রুপ কেটে দিচ্ছি, আর এটাতে আমি একদম এই যে ব্লেডের লেভেল করে বস করে নেবো। এই প্লেটটার মধ্যে একদম ব্লেডের লেভেল, বা ব্লেডের থেকে ভিতরেও হওয়া চলবে না, আর বাইরেও হওয়া চলবে না। বাইরে যদি হয়ে যায় তাহলে মাইকা ছেড়ে কাটবে, আর ভিতরে হয়ে গেলে প্লাই কেটে দেবে। তার জন্য এটা একদম কী করতে হবে, কাটিং মেশিনের যে ব্লেডটা আছে একদম সেম আমি পিটে নিয়েছি। এখন গ্রুপটা দেখুন, এই কাটিং মেশিন দিয়ে মানে ওটা পিটার পরে হয়তো হালকা কাটবে, লেভেল ফিটিং করতে গেলে তো কাটবে। কাটে বের করে নেওয়া যায়, 2 সাইডটা কেটে দিল। তো এরকমভাবে কেটে ওটা বের করে নিতে হবে। হয়তো হাতে কাটার প্রয়োজন নেই, জাস্ট মেশিনটা আস্তে হালকা করে নামিয়ে দিলেই ওটা কেটে যাবে। তো দেখে খুব সহজ, মানে এত সহজ জিনিস একটি, খুব সহজের মধ্যে বানিয়ে নিলাম। এটা কোনো জটিলতা নেই। এই যে আটটা, এই আটটা আমি এটাতে খুব সহজে ফিনিশিং করে নেবো। দেখে থাকুন, খুব সহজে ফিনিশিং হয়ে যায় এবং কম সময়ের মধ্যে। কোনো জটিল মধ্যে কিছু নেই। আমরা বাটালি রেঁধা দিয়ে ফিনিশিং করি, অনেক সময় লেগে যায়, আর এত সুন্দর ফিনিশিংও করতে পারি না আমরা। তো এই যে ফিনিশিংটা করছি, দেখছো, এই যে দেখছেন ফিনিশিংটা একদম হাতে কোনো জায়গা লাগবে না, একদম একই রকম ফিনিশিং চারদিকে। আর কত জলদি এটা হয়ে গেল দেখতেই পাচ্ছেন। জাস্ট কাটিংটা চালাতে যতক্ষণ সময়, দেখতে পাচ্ছেন বড় বড় যে ইয়েগুলো খুব সহজেই হয়ে যাবে। এই যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন, ফিনিশিংটা একদম সমুদ্র ফিনিশিং, একদম হাতে লাগবে না কোথাও, আপ ডাউন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখছেন এই রেঁধা, এইসব রেঁধার কোনো প্রয়োজনই নেই, জাস্ট মেশিনটা হলেই হবে। মেশিনটা হয়ে ফিনিশিংটা করা যাবে, রেঁধা লাগবে না। একদম আমরা রেঁধা দিয়ে কাটি, লাগবে না, এটা একদম মেশিন দিয়ে বরাবর কেটে নিতে পারবো আমরা। তো কেমন লাগলো আমার এই টিপসটি, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই যেগুলো আমি বললাম ওগুলো করে আমার পাশে থাকুন। আমি এরকম ধরনের নতুন টিপস বা ভিডিও আমি আপলোড করে আপনাদের দেখাতে যেমন পারি। থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য।